হাউস অব লর্ডসরা রুয়ান্ডা চুক্তি অনুমোদনের বিরুদ্ধে ভোট দিয়েছে। হাউস অব লর্ডস আশ্রয় প্রক্রিয়ার উন্নতি না করা পর্যন্ত নতুন যুক্তরাজ্য রুয়ান্ডা চুক্তি বিলম্বিত করার আহ্বান জানিয়েছে। লর্ডসরা 171 থেকে 214 ভোটে চুক্তিটি অনুমোদন না করার জন্য সরকারকে আহ্বান জানিয়ে একটি প্রস্তাব সমর্থন করেছে। প্রস্তাবটি সরকারের উপর বাধ্যতামূলক নয়। ডিসেম্বরে স্বাক্ষরিত এই চুক্তিটি রুয়ান্ডায় আশ্রয় প্রার্থীদের নির্বাসনের জন্য ঋষি সুনাকের পরিকল্পনার কেন্দ্রবিন্দু, কিন্তু রুয়ান্ডা নিরাপত্তা বিল থেকে আলাদা। ডাউনিং স্ট্রিট এখনও মন্তব্য করেনি। পরের সপ্তাহে বিলটি নিয়ে বিতর্ক শুরু হবে, যার লক্ষ্য রুয়ান্ডায় আশ্রয় প্রার্থীদের নির্বাসনে আইনি চ্যালেঞ্জ প্রতিরোধ করা। বাধ্যতামূলক নয় চুক্তির উপর ভোটটি একটি ইঙ্গিত দেয় যে মিস্টার সুনাক বিরোধিতার স্তরের মুখোমুখি হতে পারেন যখন বিলটি লর্ডসে বিতর্কিত হবে। কিন্তু মাত্র একজন কনজারভেটিভ, দ্য আর্ল অফ ডান্ডি, সোমবার রাতের ভোটে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। সাংবিধানিক সংস্কার ও শাসন আইন 2010-এর অধীনে প্রথম ভোটটি অনুষ্ঠিত হয়েছিল, যা চুক্তি অনুমোদন প্রত্যাখ্যান করার জন্য লর্ডসের জন্য নতুন পদ্ধতি নির্ধারণ করেছিল। রুয়ান্ডা বিল পাস হয়ে গেলে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে, যদিও চুক্তিটি অনুমোদনের জন্য সরকারের সংসদের সমর্থনের প্রয়োজন নেই। ইউকে রুয়ান্ডা চুক্তি অভিবাসীদের ছোট নৌকায় চ্যানেল পার হতে বাধা দেওয়ার জন্য সরকারের পরিকল্পনার একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ গঠন করে। রুয়ান্ডা নীতি বেআইনি বলে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় এই চুক্তির খসড়া তৈরি করা হয়েছিল। স্বরাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি কিগালিতে নতুনভাবে আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তিতে স্বাক্ষর করেছেন, যা তিনি বলেছিলেন যে রুয়ান্ডায় স্থানান্তরিত ব্যক্তিরা এমন একটি দেশে ফিরে যাওয়ার ঝুঁকিতে থাকবে না যেখানে তাদের জীবন বা স্বাধীনতা হুমকির মুখে পড়বে, একটি প্রক্রিয়া যা নন রিফুলমেন্ট হিসেবে পরিচিত। চুক্তিটি একটি নতুন আপিল সংস্থাও প্রতিষ্ঠা করে, যা পৃথক মামলার শুনানির জন্য বিভিন্ন দেশের আশ্রয় বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হবে। সরকার বলেছে যে রুয়ান্ডার আশ্রয় ব্যবস্থা একটি স্বাধীন কমিটি দ্বারা পর্যবেক্ষণ করা হবে, যাদের চুক্তি কার্যকর করার ক্ষমতা বাড়ানো হবে। মনিটরিং কমিটি এমন একটি ব্যবস্থা তৈরি করবে যা স্থানান্তরিত ব্যক্তি এবং তাদের আইনজীবীদের অভিযোগ দায়ের করতে সক্ষম করবে, সরকার বলছে। কিন্তু হাউস অব লর্ডস সোমবার একটি প্রস্তাবকে সমর্থন করে বলেছে যে সরকার রুয়ান্ডাকে নিরাপদ প্রমাণ করতে সক্ষম না হওয়া পর্যন্ত চুক্তিটি অপেক্ষা করা উচিত। প্রস্তাবটি লেবারের সাবেক অ্যাটর্নি জেনারেল লর্ড গোল্ডস্মিথ দ্বারা প্রস্তাব করা হয়েছিল ক্রস পার্টি ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস কমিটির পক্ষ থেকে, যা রুয়ান্ডার আশ্রয় ব্যবস্থায় 10টি অসামান্য বিষয় তালিকাভুক্ত করেছে। কমিটি গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা যুক্তি দিয়েছিল যে রুয়ান্ডা চুক্তি দ্বারা প্রতিশ্রুত সুরক্ষাগুলি এখনও চালু করা হয়নি। লর্ড গোল্ডস্মিথ বলেছেন, সরকার ইতোমধ্যে সংসদে একটি বিল পেশ করেছে। এতে বলা হয়েছে যে রুয়ান্ডা এখন নিরাপদ। এখনও স্বরাষ্ট্র সচিবের নিজের প্রমাণের ভিত্তিতে এটি হতে পারে না, কারণ ব্যবস্থাগুলি কার্যকর নয় এবং কার্যকরী হিসেবে দেখানো হয়নি। লিবারেল ডেমোক্রেট মুখপাত্র লর্ড ফক্স যোগ করেছেন, এই চুক্তির অনুমোদন বিলম্বিত করার যথেষ্ট কারণ রয়েছে যতক্ষণ না এটি বৈধ অপারেশনের শর্তগুলো বাস্তবে প্রতিষ্ঠিত হয়।